নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমি আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম, কারণ বিছানাটা না পরিষ্কার করলে না অন্য কাজে লেগে গেলে আর বিছানাটা পরিষ্কার হয় না। আর আমি দুদিন তোমাদের ভিডিও দিতে পারি নাই, কারণ আমার ফোনটা খুব ডিস্টার্ব করছিল, জানো তো। আমার আগের যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো সব আমার এক্সপোর্টিং করার সময় না সব ডিলেট হয়ে গেছিলো। আর ফোনটাও যেন কি হলো, কোনো কাজই করছিল না। দিয়ে তারপরে ফোনটা আবার বাগিয়ে তারপরে আমি ভিডিও করলাম। দিয়ে আজকে আমি ব্লগ ছাড়ছি। আমার মানে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো, জানো তো। আর সকালবেলার ওয়েদারটা দেখেছো কত সুন্দর, খুব সুন্দর ওয়েদারটা। আর তোমার দেখো, সকালবেলা ঠাকুরের বাসনগুলো নিচে নিয়ে চলে এসেছি। দিয়ে তোমার আমি এই প্রিলটা দিয়ে বলি না যে আমি যা কিছু ধুই আমি নিজে যেগুলো মানে ধোয়া মাজা করি সেগুলো এই প্রিলটা দিয়ে করি। আমি বড় শিশিতে এনেছিলাম বলে আমি ছোটোটাই ঢেলে নিলাম, কারণ এত বড় শিশি নেওয়া খুব অসুবিধা হয়, ওই জন্যই ঢেলে না। তোমরা এই প্রিলটা দেখো, বাসনগুলো দেখো, আমি না তেঁতুল দিয়েছি না কিচ্ছু দিয়েছি, কত সুন্দর বাসনগুলো মাজা গেছে দেখেছো তো। আর আমি স্টিল উল দিয়ে মেজেছি, জানো তো। স্টিল উল দিয়ে একটু পিল নিয়ে যদি তোমরা মাজো না, এই পিতলের বলো তামার বলো বাসন এত চকচক করবে না, মানে দারুণ সুন্দর চকচক। দাও কাজের মেয়েদিকে দিলে না বলো তেঁতুল দাও, লেবু দাও, এ দাও সে দাও করে। আমি কিন্তু কিচ্ছু দিইনি, শুধু ওই প্রিলটা দিয়েছি। আর তোমার এই স্টিল উল দিয়ে মেজেছি, কচ ব্রাইট না, স্টিল উল দিয়ে। নতুন কচ ব্রাইট হলে হবে, কিন্তু পুরনো কচ ব্রাইটও কোনো স্ট্রেন্থ থাকে না, ওই জন্য হয় না। আর আমার ঠাকুরের বাসনগুলো দেখো একদম চকচক করছে একদম। আর সকাল সকাল আজকে আমাকে কাজগুলো সেরেও নিতে হবে, কারণ ওই আজকে অনেকটাই সকালে উঠেছি, এখনও কাজের মেয়ে আসে না, এরপরে আসবে। আর আজকে আমার ছোটো মেয়ের শ্বশুর শাশুড়ির আসার কথা আছে, ওই জন্যে আমি সকাল সকাল ভাবছি আজকে কাজগুলো সেরে নেবো। কারণ দেখো, রান্না বান্না করতে হবে, ওরা এলে ওদের সঙ্গে একটু কথা বলতে পারি না, তারপরে তোমার একটু গল্প করতে পারি না, সে রান্না কাজেই ব্যস্ত থাকি। এবারে 3-4 জনের এক্সট্রা রান্না করতে হলে সেখানে তো একটু সময় লাগবে বলো। সেই জন্য আমি দেখছি যতটা তাড়াতাড়ি পারি ততটা তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নেবো। আর তোমার নিজে হচ্ছে কাজের মেয়ে এলেও তো নিজের মতো করে কাজ করে। এবারে কাজের মেয়েটা একটু অন্যরকম, ও নিজের মনে চুপচাপ কাজ করে, ও নিজে সব সরিয়ে নড়িয়ে নেয়, কোনো মানে অসুবিধা নাই, মানে চেঁচামেচি নাই, চিৎকার নাই। ও আস্তে আস্তে যে নিজের মতো করে কাজ করে, নিজের মতো করে ঘর ঝাঁট দেয়, বাসন ধোয়, কাচে, সবই নিজের মতো করে করে। আমি ওকে কিছুই বলি না, ও আমরা নিজের মতো করে, আমার ওইটাই ভালো লাগে, জানো তো। আমার মনে হয় যে কাজ করবে নিজের মতো করুক, আমার সেটাই বেশি সব থেকে ভালো লাগে। আর দেখো, আমি স্নান টান পুজো টুজো করে চলে এসেছি। এসে আমি একটু আজকে বেগুনি না কুমড়ুনি ভাজবো। হ্যাঁ, আজকে আমার ছোটো মেয়েও এই কুমড়োর বেগনি খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমি আগের দিনে সেই পুঁই শাকের তরকারি করেছিলাম, আমি মাঝখানকার করে কুমড়োটা রেখে দিয়েছিলাম। 500 এনেছিলাম তো, দিয়ে অতটা দিই নেই তরকারিতে, দিয়ে সেই কুমড়োটা আজকে আমি কুমড়ুনি করব। আর আমি কিভাবে বেগুনিটা ভাজি তোমরা দেখো, আমি মানে আমি আমার মতো করে ভাজি, কারণ আমি যেভাবে আমি দেখে অভ্যস্ত, ছোট থেকে দেখেছি আমার মা জেঠিমারা যেভাবে ভেজেছে, আমি সেইভাবেই বেগুনিটা সেইভাবেই ভাজি। অনেকে চালের গুঁড়ো দেয়, অনেকে অন্য কিছু দেয়, আমি দিই না। আর চাটা তো এখনও খাওয়া হয়নি, ওই জন্য চাটাও চাপিয়ে দিলাম। চাটা করে নিয়ে আমি বেসনটা ভিজিয়ে রেখে আমি চাটা করছি দেখো। লিকার চা, সকালে তো লিকার চা খাই, সকালে লিকার চাটা খেতে প্রচণ্ড ভালো লাগে। দুধ চা একদমই ভালো লাগে না, ও দুধ চা কেউ দিলেও খাই না, কারণ আমি সকালে লিকার চা খেতে সকালে লেবুর জলটা খাই, তো লেবুর জলটা খেয়ে না লিকার চাটাই ভালো লাগে। আর হাজব্যান্ড তো বাজার নিয়ে দেখো চলে এসেছে, লাড্ডুর সঙ্গে সঙ্গে দেখছে কি এনেছে আমার বাপি। লাড্ডুর খাওয়ার কিছু নাই, আমি বলছি তুই কিছু খাবি, ওর তো খাওয়ার কিছু নাই। দিয়ে শেষে দেখলো যে আমার জন্য তো বাপি কিছুই আনে নাই, তাহলে আমি জলটাই খাই। আর দেখো জল আছে, ও এবারে ওই জলটাই খাবে। হ্যাঁ, ও সব শুনে শুনে দেখছে যে কী লেগাছে, আসলে মাছের গন্ধ পাচ্ছে তো ওই জন্য শুনছে। আমি সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে রাখলাম, কিন্তু ফুলকপিটা তো ধোয়া যাবে না, ওটা পাতাগুলো ছাড়িয়ে তোমার রেখে দেবো। আর আজকে আমি ফুলকপির তরকারি করব না, আজকে আমি তোমার শুক্তো করবো ভাবছি আজকে একটু। আবার আমার হাজব্যান্ড দেখো শুক্তো করব কি, আমার হাজব্যান্ড আবার কাঁচা কলা নেই, আবার বড় মেয়েকে একটু বাজার পাঠালাম। আমি বললাম যা তুই একটু দই আর একটু কাঁচা কলা নিয়ে আয় দিকে দিয়ে দেখো সবজি কেটেছি কিন্তু কাঁচা কলা এখনও কাটি নেই। তারপরে নিয়ে এলো, তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি শুক্তো আর মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। হ্যাঁ, তোমাদেরকে আমি আজ কিছু দেখাতে পারিনি, তাড়াতাড়ি আছে। উচ্ছে ভাজা রেখেছি হাজব্যান্ডের জন্যে, আর এটা হচ্ছে মুগ কলাইয়ের ডাল। আর খাবার সময় পটলটা ভেজে দেবো। আর আমের চাটনি তো অলরেডি করাই আছে, আর তোমার দই আছে, দই দিয়ে দেবো।
আর দেখো ছোটো মেয়ে অনলাইন থেকে একটা অর্ডার করে দিল, এটা তরকা প্যান। বললো মা তোমার জন্য দুটো জিনিস। বলতে বলতে ছোটো মেয়ে চলে এসছে, কিন্তু ওর শাশুড়ি আসে নাই, শ্বশুরমশাই এসেছে। ওর শাশুড়ি মায়ের শরীরটা খারাপ বলে আসে নাই, ওর শ্বশুরমশাই এসছে, কিন্তু এখনও ওর শ্বশুরমশাই আসে নাই। এখানে আমাদের দিশা বলে আছে, ওখানে ওর শ্বশুরমশাই চোখটা দেখিয়ে আসবে, চোখ দেখাতে। আর তার মধ্যে আবার দেখো লাড্ডুর শরীরটা আজকে খারাপ। লাড্ডু মনে হয় প্রচণ্ড ঠান্ডা লেগেছে, লাড্ডুকে নিয়ে মানে ওই লাড্ডুর মানে যেটা পেট হসপিটাল আছে ওখানে গেলাম। দেখো ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম। আমি বললাম কেন লাড্ডুর এরকম হচ্ছে, লাড্ডু কিছু খেলেই বমি করছে, আর মুখ দিয়ে না সর্দি বেরোচ্ছে, মানে মানে বমি করে। দিয়ে বললো কিছু ভয়ের নাই কো, একটু ঠান্ডা লেগে গেছে, এসিতে শুচ্ছে। তারপরে ধরো এই গরম, ঠান্ডা গরম। দিয়ে আমার পাশের বাড়ির সীমাও গেছে, ফুচুও গেছে। ওই তোমাদের সবসময় বলি না সীমা ফুচু আছে, ওরা আমাকে খুবই ভালোবাসে। আমি সীমাকে বললাম সীমা যাবি, ওদের কুকুরটাকেও দেখায় আর কি। ওদের কুকুরটার নাম লিও। দেখলো তো ওই কালো রঙের যেটা রয়েছে ফুচু ধরে রয়েছে, ওইটা হচ্ছে লিও। লিও খুব ভালো জানো তো, আমি ডাকলেই ও ঠিক চলে আসবে। ওরা যখন ছাদে থাকে না, ঘরে থাকে না, ওকে যদি ডাকি না ছুটে ও ছাদে চলে আসবে, এসে আমার কাছে কুঁই 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 করবে। আর দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল। এবারে আমরা বাড়ি ফিরবো। আর লাড্ডু তো ডাক্তারের কাছে এসে যেন বেশি চনমনে হয়ে গেল। দুজনাতে দেখছো, কিন্তু দুজনাতে একদম ভাব নাই। লিওর সঙ্গে আমার লাড্ডুর একদম ভাব নাই। দুজনা মুখোমুখি হবে আর ঘাউ ঘাউ করবে, ঝগড়া করবে। হ্যাঁ, তাহলে চলো এবার আমরা বাড়ি ফিরবো। আর যেখানটা গিয়েছি জায়গাটা কত সুন্দর দেখো, এটা মানে এই পশু পাখিদেরই হসপিটাল আর কি। আর বাড়ি এলাম, বাড়ি এসে রান্নাবান্না তো করেই গিয়েছিলাম, আটাটা মেখে রাখলাম। ছোটো মেয়ে তখন রাতের জন্য তো রুটি করে রাখি, তোমরা জানো। যে ছোটো মেয়ে বললো মা তুমি বসো, তোমাকে কিছু করতে হবে না, আমি রুটিটা বেলে দিই, তাহলে দিদিভাই শিখে নিই। আজকে তোমাদিকে আমার দুই মেয়ে কাজ করছে, সেটাই তোমাদিকে দেখালাম। হ্যাঁ, মেয়েরা কাজ করলে মায়ের প্রচণ্ড কষ্ট হয় জানো তো, কিন্তু ওরা আমাকে বলছে মা তুমি বসো না, আমরা করে নিচ্ছি। ছোটো মেয়ে বেলে দিচ্ছে রুটিগুলো, আর বড় মেয়ে মানে একদম শিখে নিচ্ছে। দুই মেয়ে কাজ করছে, কিন্তু আমার খুব কষ্টও লাগছে। আমি বলছি তোরা সরে যা, আমি করে নিই। বলছে না আমি করবো। আর আমি সেদিন আচারগুলো বানিয়েছিলাম, দেখো দুটো বয়ানে আমি ভরে রোদে, এই সামনে রোদ আসে, রোদেতে রেখে দিই, তাহলে আচারগুলো রোদে। আর তার মধ্যে দেখো আমার চিমনি সারাতেও চলে যাচ্ছে বিকালবেলা। ঠিক আছে, আমার ভিডিওটা আমি এই পর্যন্তই। আবার পরের দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই। আর কুচিনাটা যে কী সমস্যা হয়েছে জানি না, কুচিনাটা চলছে কিন্তু লাইটগুলো জ্বলছে না, সেই জন্য ওরা এসেছে।